এখন ভারত থেকে অডিও বার্তা পাঠান শেখ হাসিনা, এতক্ষণ 1400 শিশু কিশোর তরুণ হত্যা করে এখন আবার অডিও বার্তা পাঠান নাশকতা করার জন্য। কয়েকটা বাসে আগুন দিয়েছে, আপনারা শুনেছেন, একজন ড্রাইভার মারা গেছে গোপনে থেকে, ঘাপটি থেকে। ওদের কাছে টাকার অভাব নাই, প্রচুর টাকা। বাংলাদেশ ব্যাংকের সেই 800 কোটি টাকা, তারপরে বিভিন্ন ডেভেলপমেন্টের পদ্মা সেতুর টাকা আছে, আপনার ফ্লাইওভারের টাকা আছে, মেট্রো রেলের টাকা আছে। টাকার তো অভাব নাই, সব টাকা দিয়ে তো আর পালাতে পারেনি। কিছু কিছু সমাজের বিভিন্ন জায়গায় সেটি অবস্থান করছে, আওয়ামী লীগারদের হাতে আছে, সেইটা তারা খরচ করছে নাশকতা তৈরি করে, একটা ভিন্ন রকমের পরিস্থিতি তৈরি করে কোনো চোরা রাস্তা দিয়ে আবার আওয়ামী লীগ আসতে পারে কিনা সেই চিন্তায় তারা বিভোর হয়ে নানা ধরনের চক্রান্তে তারা মেতে উঠেছে। যাই হোক, সেই বিষয়ে আমি কথা বলতে চাই না। যেটা মূল আমাদের প্রতিপাদ্য সেটি হচ্ছে 7ই নভেম্বর। তারপর জিয়াউর রহমান তিনি আসলেন রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোয়। এই পাদপ্রদীপের আলোয় তিনি উদ্ভাসিত হলেন এবং প্রতিদিনের প্রত্যেকটি ঘটনায়, কি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, কি কৃষির ক্ষেত্রে, কি স্বাস্থ্যের ক্ষেত্রে, কি শিক্ষার ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে তার যে একটা উজ্জ্বল অবদান, এই অবদানকে কেউ অস্বীকার করতে পারেননি। আওয়ামী লীগও বহু চেষ্টা করেও তাকে করেছে, কিন্তু সেটা করতে পারে। আমরা কাজ করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। শেখ হাসিনা গণতন্ত্রকে করতে চেয়েছেন তার হাতের মুঠোয়, তার আঁচলের মধ্যে বন্দী করে রাখতে চেয়েছেন এবং করেছিলেন খানিকটা। কিন্তু বারবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সংগ্রামী নেতৃত্ব, নিজের জীবনকে বিপন্ন করে কারাগারের মধ্যে জীবন যাপন করতে হয়েছে। অসুস্থ বেগম জিয়া একটা ভালো চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি, কিন্তু তিনি অব্যাহত গতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করেছেন। কারণ বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল, বহুদলীয় গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল। গণতন্ত্র আর বিএনপি এটা একটা অবিভাজ্য একটি বিষয়। বহুদলীয় গণতন্ত্র আর জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান অবিভাজ্য একটি সম্পর্ক। এটাকে কখনোই খণ্ডিত করা যায় না। তাই গণতন্ত্রের প্রশ্নে এর সাথে সাথেও যেমন আপোষ করেনি, আর এটি ভয়ঙ্কর রক্তচোষা শেখ হাসিনার সাথেও আপোষ করেননি বেগম খালেদা জিয়া। বন্ধুরা আমার, সেই প্রেরণা নিয়েই আমরা কাজ করেছি এবং সেই 7ই নভেম্বরের চেতনায় আবার উজ্জীবিত হয়েছে দেশের মানুষ। চেতনা উজ্জীবিত হয়েই 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে এবং সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর পলাতক যারা নেতা থাকেন তারা কিন্তু কখনোই স্বাভাবিক চিন্তা করতে পারেন না, কখনো সুস্থ চিন্তা করতে পারেন না। তারা সবসময়ের জন্য ষড়যন্ত্র চক্রান্ত করতে থাকবে, নানা ধরনের দেশের অভ্যন্তরে সংঘাত করতে থাকবে। তাই আমরা বারবার ডক্টর ইউনূস সাহেবকে বলেছি, আমাদের দল থেকে বলা হয়েছে আপনারা দোসর যারা আছে তাদের ব্যাপারে সতর্ক থাকুন। কিন্তু আমরা কিছুটা পদক্ষেপ নিয়েছেন, কিন্তু সামগ্রিকভাবে তারা এটা করতে পারেন। এখন 13 তারিখে নাকি তারা বাংলাদেশে কিছু একটা ঘটাবে, আন্ডারগ্রাউন্ডে